আসসালামু আলাইকুম। পাসপোর্টের জন্য আবেদন করেছেন কিন্তু এখনও পাসপোর্ট আপনি পান নাই। বিলম্ব হচ্ছে, কিন্তু কী কারণে দেরি হচ্ছে সেটি বিষয়ে আজকে জানাবো। পাসপোর্ট আবেদনের পর বেশ কিছু কারণে আপনার পাসপোর্টটি পেতে দেরি হয়। প্রথমত যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে আপনার যে এনআইডি বা বার্থ সার্টিফিকেট বা আপনার পুরনো যে পাসপোর্ট আছে সেই পাসপোর্ট অনুযায়ী আপনার আবেদনটি যদি কোনো জায়গায় কোনো গড়মিল থাকে সেই ক্ষেত্রে আপনার পাসপোর্টটি পেতে দেরি হতে পারে। তথ্য সংশোধন বা পরিবর্তন যদি করে থাকেন, আবেদনকারীর নাম হতে পারে, পিতার নাম হতে পারে বা মাতার নাম হতে পারে, অথবা পুরো নাম, অর্থাৎ পুরো নাম বলতে আমি যেটা বোঝাচ্ছি যে অনেকে মোহাম্মদকে পুরোটি নাম মোহাম্মদ লিখে, অনেকে সংক্ষিপ্ত মোহাম্মদ আকারে লিখে থাকেন। এই ক্ষেত্রেও যদি আপনি কম বেশি করে থাকেন বা চেঞ্জ করে থাকেন, সেই ক্ষেত্রেও আপনার পাসপোর্টটি পেতে দেরি হয়ে যেতে পারে। এর কারণ সেই পরিবর্তন কোনো কিছুই যখন করা হয় সেটি পুলিশ ভেরিফিকেশনের জন্য চলে যায়। আবার যদি কোনো ব্যক্তির একাধিক পাসপোর্ট থেকে থাকে কিন্তু আবেদনের সময় আপনি সেটি উল্লেখ করেন না, সেই ক্ষেত্রেও আপনার পাসপোর্টটি পেতে দেরি হতে পারে। বা এমনও হতে পারে যে পাসপোর্টটি পেন্ডিং অবস্থায় থেকেই যাচ্ছে, আপনার কোনো আপডেট হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনাকে ওই এনরোলমেন্ট অফিসার বা সংশ্লিষ্ট যে কর্মকর্তা আছেন তাদের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। আর আপনার যদি ব্যক্তিগত তথ্য সংশোধনের জন্য কোনো কিছু দিয়ে আবেদন করেন, অর্থাৎ যে সংশোধন করেছেন সংশোধনের জন্য যে সাপোর্টিং ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন সেটি আপনি না দিয়ে থাকেন, সেই ক্ষেত্রেও আপনার পাসপোর্টটি দেরি হয়ে যেতে পারে। বা আপনার স্ট্যাটাসে দেখলেন যে পেন্ডিং ভেরিফিকেশন বা ইরোড দেখাচ্ছে। এই সবগুলোর যেগুলো কারণ বললাম, এগুলোর কারণে এই পেন্ডিংটি দেখাতে পারে। তো আপনারা যারা পাসপোর্টটি করবেন অবশ্যই দেখে নেবেন যে আপনার এনআইডি বা বার্থ সার্টিফিকেট বা পূর্বের যে পাসপোর্টটি আছে সেটির সঙ্গে মিল রেখে আপনি আবেদন করবেন। আবার অনেক সময় হয় কি যে পুরনো পাসপোর্টে আপনার যেই নামটি আছে, আপনার নাম অথবা আপনার পিতার নাম অথবা আপনার মাতার নাম, সেটি ভুল আছে এবং ভুলভাবেই আপনি পাসপোর্টটি বিগত বছরগুলোতে ব্যবহার করে আসছেন। কিন্তু আপনার যে এনআইডিটি আছে সেই এনআইডিতে আপনার নাম বা অথবা আপনার বাবা মা যেটাই হোক যেটি ভুল আছে সেটি আপনি আপনার এনআইডিতে আছে। সেক্ষেত্রে আপনার মানে কাজ হবে যে আপনার যে এনআইডি আছে নতুন পাসপোর্ট করার সময় আপনার এনআইডিকে বেস করে এনআইডি যেমন যেমন তথ্য আছে সেই তথ্য অনুযায়ী আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেই ক্ষেত্রে যদি পাসপোর্টে নাম ভুলও থাকে, পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশনের পর আপনার যে সঠিক তথ্যটি সেই তথ্য অনুযায়ী আপনার পাসপোর্টটি আপনি হাতে পেয়ে যাবেন। আশা করছি বিষয়গুলো আপনাদের কাজে লাগবে এবং ভবিষ্যতে যারা এনআইডি বা পাসপোর্ট করতে চান তো আপনার যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। এই সংক্রান্ত যদি কোনো কারো প্রশ্ন থেকে থাকে তো আমাদেরকে ইনবক্সে জানাতে পারেন অথবা কমেন্টস বক্সে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার সঠিক তথ্যটি বা প্রয়োজনীয় তথ্যটি বলে আপনাদের হেল্প করার জন্য। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।